2025 সালের 28 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র এখন থেকে চীনের কমিউনিস্ট পার্টি বা সিসিপির সাথে সম্পৃক্ত কিংবা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পড়াশোনা করা চীনা শিক্ষার্থীদের ভিসা আগ্রাসীভাবে বাতিল করবে। এই সিদ্ধান্ত শুধু আমেরিকার উচ্চশিক্ষা ক্ষেত্রেই নয়, বৈশ্বিক বৈজ্ঞানিক প্রতিযোগিতাতেও বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। তবে বড় প্রশ্ন হলো, কারা এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রের শিক্ষার্থী, আর কিভাবে চিহ্নিত করা হবে সিসিপির সাথে সম্পৃক্ততা? এই শর্তগুলো ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখা হয়েছে, ফলে কতজন শিক্ষার্থী এতে পড়বেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে চীন ও হংকংয়ের প্রায় 2,83,025 জন শিক্ষার্থী রয়েছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। এই নীতির প্রভাবে 1,50,000-এর বেশি শিক্ষার্থীর ওপর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 2017 সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই চীনা শিক্ষার্থীদের ওপর বিধিনিষেধ আরোপ শুরু হয়। 2020 সালে জারি হওয়া প্রোক্লামেশন 10043 চীনের সামরিক সম্পৃক্ত বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের ভিসা আটকে দেয়। এতে বছরে 3 থেকে 5,000 শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতেন। পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন এই নির্দেশ বজায় রেখেছিলেন। চায়না ইনিশিয়েটিভ নামের আরেকটি উদ্যোগ 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত চলেছে। এতে চীন থেকে আগত গবেষকদের ওপর গুপ্তচর বৃত্তির অভিযোগে তদন্ত চলেছে। তবে 148 জন অভিযুক্তের মধ্যে মাত্র 25% দোষী প্রমাণিত হয়েছেন, যা সাধারণত বিচার বিভাগের 91% সাজার হারের তুলনায় অনেক কম। পরে এটি বন্ধ করা হয়। তবে এবারের উদ্যোগ একেবারে ভিন্ন। আগে লক্ষ্য ছিল প্রতিষ্ঠান ভিত্তিক, এখন নজর দেওয়া হচ্ছে ব্যক্তির ওপর, তাও অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। নতুন পরিকল্পনায় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম, পারিবারিক সম্পর্ক, শৈশবের সংযোগ এবং একাডেমিক ক্ষেত্র পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করা হতে পারে। এতে সহায়তা নেওয়া হবে মার্কিন সরকার ও বেসরকারি ডেটাবেস থেকে সংগৃহীত তথ্যের ওপর। চীনা শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ আন্তর্জাতিক শিক্ষার্থী গোষ্ঠী। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস এসব রাজ্যের বিখ্যাত গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতেই তাদের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া চীনা শিক্ষার্থীদের মধ্যে অনেকেই STEM বা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত ভিত্তিক বিষয়ের উপর পড়ছেন। 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া PhD ডিগ্রির মধ্যে 14% পেয়েছেন চীনা শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীরা শুধু টিউশন ফি নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও বিশাল অবদান রাখছেন। 2023-24 শিক্ষাবর্ষে এরা প্রায় $11 বিলিয়ন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রেখেছেন, যার ফলে প্রায় 95,000 চাকরি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর চীনের কমিউনিস্ট পার্টি বা সিসিপি সম্পৃক্ততার কয়েকটি মানদণ্ড নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে পার্টিতে আর্থিক বা রাজনৈতিকভাবে সহযোগিতা কিংবা পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতা। 2023 সাল পর্যন্ত চীনের মোট জনসংখ্যার 7% অর্থাৎ প্রায় 99 মিলিয়ন মানুষ সিসিপি সদস্য। কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পরিবারে এই হার আরও বেশি। ধারণা করা হচ্ছে প্রায় 40 থেকে 55,000 শিক্ষার্থীর বাবা মা সিসিপি সদস্য হতে পারে। এছাড়া সিসিপির সহ প্রতিষ্ঠানগুলোতেও সদস্যপদ রাখা শিক্ষার্থীদেরকেও ঝুঁকিপূর্ণ মনে করা হতে পারে। চীনের অনেক প্রতিষ্ঠানে ইয়ং পায়োনিয়ার্স থেকে শুরু করে কমিউনিস্ট ইয়ুথ লীগ এবং পরে মূল পার্টিতে যোগ দেওয়া, এটি এক ধরনের সামাজিক পেশাগত অগ্রগতির স্বাভাবিক ধাপ হিসেবে দেখা হয়। আদর্শগতভাবে সবাই সম্পৃক্ত এমনটা নয়। গুরুত্বপূর্ণ ক্ষেত্র বলতে মার্কিন প্রশাসন অনেক কিছুকে বোঝাতে পারে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ 18টি ক্রিটিক্যাল টেকনোলজি ক্ষেত্রের তালিকা দিয়েছে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, কোয়ান্টাম কম্পিউটিং ইত্যাদি।
তবে এখনও টেকনোলজি অ্যালার্ট লিস্ট নামে পুরনো এক তালিকা কার্যকর রয়েছে, যেখানে পারমাণবিক প্রকৌশল, মিসাইল ডিজাইন, ক্রিপ্টোগ্রাফি এবং এমনকি নগর পরিকল্পনার মতো ক্ষেত্রও আছে। এই তালিকার উপর ভিত্তি করে প্রাথমিকভাবে 2000-এর মতো শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে, কিন্তু যদি STEM এর সব ক্ষেত্রকে এর মধ্যে ধরা হয় তাহলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যেতে পারে। 2018-19 সালের একটি সমীক্ষা অনুযায়ী চীনা গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের 59% এবং আন্ডার গ্র্যাজুয়েটদের 32% ছিলেন STEM ক্ষেত্রে। এই হারে ধরলে 2023-24 সালে হংকং ও চীনের প্রায় 1 লাখের বেশি শিক্ষার্থী নতুন নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন। সিসিপি সম্পৃক্ততা এবং ক্রিটিক্যাল ফিল্ড এর ব্যাখ্যা একসাথে প্রয়োগ করা হলে অধিকাংশ চীনা ও হংকংয়ের শিক্ষার্থী ভিসা বাতিলের ঝুঁকিতে পড়বেন। তবে এত ব্যাপক নীতি বাস্তবায়নে লাগবে নতুন স্ক্রিনিং ব্যবস্থা, দূতাবাস কর্মীদের প্রশিক্ষণ এবং বিশাল ডেটা প্রসেসিং কাঠামো। তাই তাৎক্ষণিকভাবে পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়। তবু এর চিলিং ইফেক্ট বা ভীতি ছড়িয়ে পড়বে অনেক দূর পর্যন্ত। এমন অনেক শিক্ষার্থী যাদের ভিসা বাতিল হয়নি, তারাও ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা থেকে বিরত থাকতে পারেন। গত এপ্রিলে 2 সপ্তাহের মধ্যে 250টি বিশ্ববিদ্যালয়ের 1500 শিক্ষার্থীর সেফিস স্ট্যাটাস হঠাৎ বদলে গেছে। যদিও সেফিস বাতিল মানে ভিসা বাতিল নয়, তবু এটি সরকারের সক্রিয়তা দেখায়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় প্রশাসনকে অভিবাসন বিষয়ে ব্যাপক স্বাধীনতা দিয়েছে, ফলে ভিসা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করাও কঠিন হবে। এই নীতির সরাসরি প্রভাব যেমন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সংখ্যা কমাবে, তার চেয়েও বড় ক্ষতি হবে গবেষণা ও উদ্ভাবনে। কারণ যারা চলে যাবেন তারা শুধু অর্থনৈতিক অবদান নয়, তাদের সঙ্গেই চলে যাবে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রযুক্তি উদ্ভাবনের নেতৃত্ব।